তার মানসিক রোগ হতে পারে, শারীরিক কোনো অর্গ্যান ফেলিওর হয়ে যেতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। মানে কোনো মানুষ যখন অহেতুক ধার দেনায় তার ধার দেনার বোঝা যখন তার উপর চেপে বসে, তখন সে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করতে পারে। অর্থাৎ দ্বাদশ ভাব থেকে আপনার জীবনের লসেস বা ক্ষতি দেখিয়ে দেওয়া যায় বৈদিক জ্যোতিষে। তাই যাদের যাদের দ্বাদশ ভাব অশুভ প্রভাব দিচ্ছে, বা যারা যারা এই ধরনের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়েছেন, মানে যে কোনো প্রকার লাগাতার গত 5-6 বছর ধরে শুধু লসেস আর লসেস, নানা রকম বাড়িতে পর পর কেউ না কেউ মারা যাচ্ছে, এবং আপনার কোনো শুভ কাজ দীর্ঘদিন বাড়ির মধ্যে হয়নি, সে বিবাহ হোক বা যে কোনো শুভ কাজ হোক, কেউ চাকরি পাচ্ছে না, চাকরি বলতে কি সরকারি চাকরি ছেড়ে দেন, বেসরকারি কাজকর্ম বা ছোটোখাটো কোনো ব্যবসা বাণিজ্যও তার অগ্রগতি হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, তার বিবাহ হচ্ছে না, নানা প্রকার বেহিসেবি কাজকর্ম আপনার জীবনে হয়ে যাচ্ছে। আপনার কোনো মানে বয়স অনুপাতে জীবনের অগ্রগতি হয়নি। আপনি বেঁচে আছেন, আপনার বয়স হয়ে যাচ্ছে 40-45, কারোর 50-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, বিবাহ হয়নি। সে তখনও বিবাহ করতে চাইছে, সে চাইলে কী হবে, তার গ্রহগত অবস্থান তাকে দেবে না। তাহলে কম বয়স থেকে যদি এইগুলো রেমিডিয়াল কোনো জায়গায় যাওয়া যেত, অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র আপনাকে কর্মফল পরিবর্তন করে দিতে পারে না। জ্যোতিষশাস্ত্রের যে বৈদিক প্রতিকারগুলো বা ফলাদেশ, যেগুলো প্রেডিকশানগুলো, সেগুলো অনুমান নির্ভর, সেগুলো আপনার জীবনে যদি মেলে তাহলে আপনি সেগুলো ফলো আপ করবেন। এবং যাদের এই যে সিমটমগুলো বললাম সেগুলো যদি ঘটতে থাকছে বিগত 5-6 বছর ধরে, তারা অবশ্যই বৈদিক জ্যোতিষের পরামর্শ নিন। অবশ্যই ভালো যে কোনো বৈদিক জ্যোতিষকে আপনি দেখাতেই পারেন। আপনি চাইলে আমাদের এখানে কৃষ্ণনগর একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন। সমস্যাগুলো পুষে রেখে লাভ নেই, আপনি সমস্যার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আবার অনেক ব্যক্তি আছেন সমস্যাটাকে দেখছে কিন্তু সেটা দেখে ইগনোর করে যাচ্ছে, কিন্তু তার বয়স কিন্তু থেমে থাকছে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না। সঠিক বয়সে সঠিক কাজটা আপনাকে করতে হবে, যে কাজই করুন, সে আপনি যে কোনো কর্মের মধ্যে দিয়ে যান, সৎকর্মের মধ্যে দিয়ে। আপনি একটা পেশাগত জীবন নিয়ে চলুন, একটা বৈবাহিক জীবনে যদি যেতে চান সেটা করুন। একমাত্র সন্ন্যাসী ছাড়া কেউ তো সংসার করে না, ভুল বললাম, সন্ন্যাসীরা ব্রহ্মচর্য পালন করেন, বাকি যারা আমরা গৃহী মানুষ আছি আমরা বিবাহ কার্যে অংশগ্রহণ করি। এটি হিন্দু সনাতন ধর্মে আমাদের দশবিধ কর্মসংস্কারের মধ্যে বিবাহ নামক প্রতিষ্ঠানটি দেওয়া হয়েছে। তা যাদের এই কার্যে বাধা আসছে তারা কিন্তু এই সংস্কারটি প্রতিকার সহকারে এগিয়ে আসুন। এবং এই কাজের মধ্যে আপনার দেখতে হবে টোটাল হরোস্কোপ অ্যানালিসিস করার দরকার আছে, বিশেষ করে আপনার দ্বাদশ ভাব। নমস্কার।